হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা আমাদের সবজি বাগানে আমরা আজকে আমাদের এই যে এই বেগুনটা, তো আল্লাহর রহমতে এটা অনেক বড় হয়েছে। তো এই বেগুনটা আমরা তুলে ফেলবো। তো চলেন আগে আমরা দেখি। তো দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বেগুনটা দেখেন, তো আল্লাহর রহমতে তো বড় হয়ে গেছে। তো এই বেগুনটা আমরা আজকে তুলে ফেলবো, কারণ এটা না তুললে আমাদের গাছের অনেক ক্ষতি হবে। আর এটা অনেক বড় হয়ে গেছে। তো ইব্রাহিম শিকারি ধর, আয় আয়। তো ইব্রাহিম শিকারও আমার সাথে হেল্প করতেছে। এই যে তো বেগুনটা দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের সবজি বাগানের প্রথম বেগুন। তো এই দেখেন, তো মানে প্রথম বেগুন গাছে, তো প্রথম বেগুনটা তো আমরা কিছু, এই দেখেন আমাদের মূলাগুলো আল্লাহর রহমতে খুবই বড় হয়ে গেছে। তো খুবই ভালো। তো এই যে এই বেগুনটা, তো একটা মাত্র বেগুন। আর ওই যে ওইগুলা দেখেন, ওই যে ইব্রাহিম শিকারি দেখি, তো এই যে ওইগুলা হলো এখনো বড় হয়নি। তো ওইগুলো আর একটু বড় হতে মানে কিছুদিন সময় লাগবে। তো থাক। আর আমাদের এই যে সিম গাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই দেখেন আমাদের সিম গাছে দেখেন, আল্লাহর রহমতে সিমও চলে আসছে। তো সিম এখন বড় হচ্ছে। আর উপর দিয়ে দেখেন আরও অনেক আছে, উপর দিয়ে অনেকগুলা সিম। এই যে তো আমাদের উপরে অনেকগুলা সিম আছে। তো আল্লাহর রহমতে তো খুবই ভালো। তো এই দেখেন আমাদের শসা গাছগুলো, মাশাআল্লাহ। তো আমরা এখন মানে শসা গাছে এখন প্রতিনিয়ত পানি দিচ্ছি, কারণ পানি দেওয়ার ফলে আমাদের শসা গাছের গ্রোথ আরও ভালো হবে। আর ওই দেখেন একটা মরিচ গাছ, তো এই মরিচ গাছের সবগুলা পাতা মারা গেছে। তো এই কিছু কিছু পাতা এখন নতুন করে গজাচ্ছে। তো এই দেখেন আমাদের ঘাস ফুল গাছে, তো দেখেন কি পরিমাণ আল্লাহর রহমতে কুশি নিচ্ছে, তো খুবই ভালো। তো এই দেখেন এইটা মানে সব পাতা মারা গিয়ে তো নতুন করে পাতা গজাচ্ছে। আর এই দেখেন আমাদের ফুল গাছ, তো এই দেখেন একটা ঘাস হয়েছে। তো ঘাসটা আমরা উঠিয়ে ফালিয়ে দিই। এই যে কিছু পাতা, মরা পাতা, তো এইগুলা মানে না ফালিয়ে দিলে তো আমাদের মানে ফুল গাছের মানে একদম জঙ্গল হয়ে যাবে। আর এই দেখেন, তো এইটার মনে হয় কিছু দিনের মধ্যে ফুল আসবে। তো এই দেখেন মানে নতুন নতুন পাতা গজাচ্ছে। তো এই দেখেন আমাদের মরিচ গাছটা। আর আমাদের এই দেখেন নবুলা গাছে দেখেন কত আল্লাহর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের নবুলা গাছে মানে মানে ফুল চলে আসছে। তো আমি তো দেখিনি। তো দেখেন মাশাআল্লাহ। তো এই দেখেন নবুলা গাছে তো দুইটা তিনটা ফুল, তো খুবই ভালো। তো আমি দেখি আরও পাই কিনা। তো না না, আর আসেনি। আর এই দেখেন ওদের ডুগাগুলাও মানে ওই সাইডে চলে গেছে। আর এই যে এইগুলাও আমরা এই সাইডে উঠিয়ে দিব, কারণ আমাদের এগুলা না উঠিয়ে দিলে তো এইগুলা মানে ওই সাইডে যেতে পারবে না। আর এই দেখেন আমাদের এই ফুল গাছটাও, তো এই ফুল গাছের গ্রোথটা খুবই ভালো। তো আমাদের এই দেখি, তো এইটাই মনে হয় মরিচ আসবে, যে মানে নতুন নতুন ফুল আসতেছে। তো আমাদের এই দেখেন এই ফুল গাছগুলাও তো খুবই ভালো। তো এদের গ্রোথ খুবই ভালো আল্লাহর রহমতে। আর আমাদের এই দেখেন টমেটো গাছে, তো টমেটো গাছেও ওদেরকেও আমরা মানে বিষ আর সার দিয়ে দিব, কারণ ওদের গ্রোথটা এতটাও এখনও ভালো হয়নি। তো ইনশাআল্লাহ তো ওদের গ্রোথটাও খুবই ভালো হবে। আর আমাদের মূলা গাছগুলাও দেখেন, মাশাআল্লাহ। তো মূলাগুলো অনেক বড় হয়ে গেছে। তো আল্লাহর রহমতে খুবই ভালো। তো আমাদের শসা গাছে, তো দেখি আমরা আজকে শসা পাই কিনা। তো আগে এটা বন্ধ করি। তো এটা ফার্স্ট, তো এটা আমরা বন্ধ করি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো সবজি বাগানের গেট বন্ধ করা কমপ্লিট। তো আমরা দেখবো যে আমাদের শসা গাছে তো মানে শসা এসেছে কিনা। তো এই দেখেন মাশাআল্লাহ। তো এগুলো এখন এতটা বড় হয়নি, তো এগুলো এখনও ছোট। আর এই যে তো অনেকগুলো ফুল দেখেন, একটা দুইটা, তো এখানে তিনটা চারটা পাঁচটা, তো উপরে আরও আসতেছে। তো এই গাছের দেখেন, ওই দেখেন উপরে একটা শসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই সাইডে শসাগুলা অনেক। তো এই যে আমাদের করলা গাছে এখন এই দেখেন নতুন নতুন মানে ফুল চলে আসার সময়। তো করলা গাছে ফুল আসতেছে, তো খুবই ভালো। তো করলা গাছের গ্রোথটাও খুবই ভালো। আর এই দেখেন তো শসা গাছের দেখেন নিচ দিয়ে আমরা দেখি যে কোনো আছে কিনা, মানে ফুল আসছে কিনা। তো আমরা শসা গাছের নিচ দিয়ে খুঁজে দেখি তো আসছে কি না। তো এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই দেখেন একটা মানে শসা, তো দেখানো যাচ্ছে না, ওই দেখেন মাশাআল্লাহ। তো এই শসাটা মানে সবার চেয়ে বড় হয়ে গেছে, তো খুবই ভালো। আর এই যে আমাদের তো মিষ্টি লাউ গাছ, তো মিষ্টি লাউ গাছ ভিতরেই হচ্ছে। তো আর এই দেখেন তো এই ঝাড়েও শসা, ওই দেখেন তো উপরে একটা, মাশাআল্লাহ। তো এইগুলা অনেক বড় হয়ে গেছে। তো আমাদের এই যে তো এই শসা গাছ মানে সিম গাছের জাংলায় চলে আসতেছে। তো এটা কখনোই ঠিক না। তো আমাদের শসা গাছের জন্য মনে হয় আরও জাংলা দিতে হবে, কারণ ওরা সিম গাছে আসতেছে। এই দেখেন তো এইটার ফুলও, তো এইটা মনে হয় সিম আসতেছে। তো আমাদের সবজি বাগানে আমরা আরও কিছু মানে গাছ আনবো। তো আমাদের সবজি বাগানে এখন এতটাও মানে গাছ মানে কোনো কাজ নেই। তো সব কাজই প্রায় আল্লাহর রহমতে কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।